10 দফা দাবিতে কাল ঢাকা সহ মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির পদযাত্রা। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি নেতাদের। কেড়ে নিচ্ছে ভোটাধিকার, আইনের শাসন কেড়ে নিচ্ছে, তাদের হাতে ভোটের আয়োজন কোনোদিন সম্ভব হবে না। নেতাদের বন্দী করে আন্দোলন দমানোর সুযোগ নাই। এই সরকারকে সরাতে হবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে। বিরোধীদের কর্মসূচিতে জনসম্পৃক্ততা নেই বলছে আওয়ামী লীগ। বিশৃঙ্খলা করলে দাঁত ভাঙা জবাব। নির্বাচন না করে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদের বিপক্ষে সমুচিত জবাব আমরা দেওয়ার জন্য সবসময়ের জন্য আমরা প্রস্তুত থাকি। বিএনপির কোনো কর্মসূচিতে আমরা বিচলিত না। বড় বড় কথা বলছে, নির্বাচন করবে না, পদত্যাগ করতে হবে, একই ক্যাসেট তারা বাজিয়ে যাচ্ছে। আগুন সন্ত্রাসে পথে যাওয়ার আগে তারা এখন কথার সন্ত্রাস দিচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজার আগেই বেসামাল মাংসের বাজার, 10 টাকা বেড়ে ব্রয়লারের কেজি 250 টাকা। মুরগির সঙ্গে ঊর্ধ্বমুখী গরু খাসিও মুদি পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। এবং ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। গরম থেকে বাঁচতে সমুদ্র স্নান, জেট স্কিতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। যুগপৎ আন্দোলনের নবম কর্মসূচি হিসেবে কাল 13টি মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে পদযাত্রা করবে বিএনপি। রাজপথের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। হামলা মামলা গ্রেফতার করে কর্মসূচি বন্ধ করা যাবে না বলেও জানান তারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবিতে গত 24 ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন করে আসছে বিএনপি। এরই মধ্যে গণসমাবেশ, গণমিছিল, গণ অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি। পদযাত্রাও করেছে ইউনিয়ন জেলা পর্যায়ে। শনিবার যুগপৎ আন্দোলনের নবম কর্মসূচি হিসেবে দেশের 13টি মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে পদযাত্রার মাধ্যমে শোডাউনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে দলটি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে বিদায় জানানো হবে সরকারকে। হামলা মামলা কিংবা গ্রেফতার করে বন্ধ করা যাবে না চলমান আন্দোলন। এই সরকারকে সরাতে হবে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির সমন্বয়ে একটি সরকার এই দেশের জন্য অপরিহার্য। একই স্থানে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুম খুনের জন্য আগামীতে আওয়ামী লীগের নির্বাচন করার যোগ্যতা থাকবে না। আমাদের কর্মীরা, প্রত্যেকটা কর্মীরা এক একজন নেতা হয়ে গেছে। সুতরাং নেতাদের বন্দী করে আন্দোলন দমানোর সুযোগ নাই। কেউ নির্বাচন করতে পারবেন না। আপনাদের আগামী দিনে কারো নির্বাচন করার অধিকার থাকবে না। সুতরাং কথা চিন্তা করবেন। বেগম খালেদা জিয়ার রাজনীতি ও তার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বিরোধীদের কর্মসূচিতে জনসম্পৃক্ততা নেই দাবি করে ক্ষমতাসীনরা বলছেন, কথার সন্ত্রাস ছড়াচ্ছে বিএনপি। সরকার বিরোধীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই রাজপথে সরব ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারকরা বলছেন, কর্মসূচির নামে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বিএনপি। জনসম্পৃক্ততা না থাকায় দলটির আন্দোলন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। সকালে কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনের নবনির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। জনগণের সাথে সম্পৃক্ততা থাকলে তারা নির্বাচনে আসবে। নির্বাচনে জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তারা সরকার পরিচালনা করার সুযোগ আছে। কিন্তু নির্বাচন না করে অথবা নির্বাচনের পথে যারা বাধার সৃষ্টি করবে অথবা শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে অথবা গায়ের জোরে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদের বিপক্ষে জনগণকে নিয়ে আমরা সঠিক সমুচিত জবাব আমরা দেওয়ার জন্য সবসময়ের জন্য আমরা প্রস্তুত থাকি।
তত্ত্বাবধায়ক সরকার এদেশে আর ফিরবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগুন সন্ত্রাসে যাওয়ার আগে কথার সন্ত্রাস ছড়াচ্ছেন বিএনপির নেতারা। আওয়ামী লীগ পড়ে যাবে, এই সরকার থাকবে না, তারা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে, এই যে কথার সন্ত্রাস, মানুষের মধ্যে ভীতির সৃষ্টি করা, উদ্রেকের সৃষ্টি করা, ভয়ের সৃষ্টি করা, এই কথার সন্ত্রাস তারা এই পথটা বেছে নিয়েছে। এখন তারা আগুন সন্ত্রাসে পথ যাওয়ার আগে তারা এখন কথার সন্ত্রাস করছে। বিএনপির কোনো কর্মসূচিতে আমরা বিচলিত না। বিএনপির নেতারা কেমন বাগাড়ম্বর করছে, বড় বড় কথা বলছে, আওয়ামী লীগ সরকারের ফেলে দেবে, নির্বাচন করবে না, পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, এই সমস্ত তাদের বাগাড়ম্বর, এই সমস্ত তাদের কথাবার্তা একই ক্যাসেট তারা বাজিয়ে যাচ্ছে। বিএনপি আগামী নির্বাচনে না আসলে তাদের রাজনৈতিক পতন ঘটবে বলেও মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। খুলনায় বিএনপির নেতাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের বৈঠকেও আসেনি সমাধান। কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তবে সবকিছু স্বাভাবিক বলে দাবি করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা। চিকিৎসকদের টানা 3 দিনের কর্মবিরতিতে অচল খুলনার হাসপাতালগুলো। এ অবস্থায় সংকট নিরসনে শুক্রবার বিকেলে নগরের বিএমএ কার্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানার নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু এতেও আসেনি কোনো সমাধান। আপনারা বলেন যে না, আমাদের রোগীদের চিকিৎসা হচ্ছে না, আমাদের ইমার্জেন্সি চিকিৎসা 100% হচ্ছে, আমাদের ইনডোরে যে রোগীগুলো ভর্তি আছে তাদের চিকিৎসা 100% হচ্ছে এবং অপারেশন হচ্ছে। আমাদের কর্মক্ষেত্রে নিরাপদ হতে চাই, সেটা কিভাবে হতে চাই পরবর্তীতে আপনাদের জানানো হবে, আমরা আলোচনা করেছি। এদিকে অভিযুক্ত পুলিশ সদস্য গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএমএ নেতারা। আমাদের ঘোষিত কর্মবিরতি চলবে যতক্ষণ পর্যন্ত ওই আসামি গ্রেপ্তার হয়ে বিচারে সোপর্দ না হবে। খুলনার সব সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন রোগীরা। দূর দূরান্তের রোগীরা সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন। গত 25 ফেব্রুয়ারি নগরীর হক নার্সিং হোমে ডাক্তার নিশাত আবদুল্লাহকে সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত এএসআই নাইমুজ্জামান মারধর করেন বলে অভিযোগ ওঠে। ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের দাবিতে 1 মার্চ থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাও করা হয়। এরই প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়। তবে ওই পুলিশ সদস্যের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধেও মামলা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রোজার আগেই বেসামাল মাংসের বাজার। এক সপ্তাহে ব্রয়লারের দাম কেজিতে আরও 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। মুরগির সঙ্গে ঊর্ধ্বমুখী গরু খাসির দামও। এদিকে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য। এ অবস্থায় আমদানি পর্যায়ে কঠোর নজরদারির দাবি ব্যবসায়ীদের। মূল্য তালিকা বোর্ডে নাম থাকলেও মুরগির দাম নেই। এতেই বোঝা যায় কতটা অস্থির মুরগির বাজার। 1 মাসের ব্যবধানে কেজিতে ব্রয়লারের দাম বেড়েছে বিদ্যুৎ গতিতে প্রায় 100 টাকা। গত সপ্তাহে 10 টাকা কমানোর পর শুক্রবার আবারও কারণ বাজারে 20 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে ব্রয়লার 250 টাকা ও সোনালী 340 টাকায়। ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট। একইভাবে খাসি 1100 ও গরুর মাংসের দাম ঠেকেছে 750 টাকায়। আগের সপ্তাহে ব্রয়লারে আমরা 230 টাকা ছিল আর সোনালী ছিল আমরা 330 টাকা। বড়টা চলতেছে 230, 240 আর ছোট যেটা এটা চলতেছে 250। মুরগি বলেন, মাংস বলেন, এটা কোনো দিকে যাওয়ার মতো এখন মধ্যবিত্ত মানুষের, আমাদের মতন মানুষের যাওয়ার মতন ক্ষমতা খুবই কম। 750 টাকাও ব্যস্ত আছে, প্লাস 730, 20। বাজারে ডাল, আটা, চিনি, ছোলা বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দামেই। আপাতত নেই সংকট, তবে রোজাকে কেন্দ্র করে আমদানি পর্যায়ে দাম তদারকির দাবি খুচরা ব্যবসায়ীদের। রোজায় আমার মনে হয় যে দাম বাড়বে না, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে করে তো ইনপুট করে, তো কমার সম্ভাবনা বেশি। ইনপুটের ব্যবসা করে তাদেরকে যদি একটু চাপে রাখে, আশা করি বাজারটা আর এরকম হুয়াল্লা করে বাড়বে না। এদিকে শীতের সবজি সরবরাহ কমেছে, তাই শিম, শসা, লাউ, কুমড়া, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। আপনার বেগুন বিক্রি করছি 30 টাকা, এখন বেগুন 35 থেকে 40 টাকা, শসা এখন 40 টাকা। ক্যারিং খরচ বেশি, আমদানি কম, এই জন্য মালের দাম বাড়তি। রাজধানী বাজারে প্রায় 2 মাস ধরে স্থিতিশীল রয়েছে আগেই বাড়িয়ে রাখা চালের দাম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 2.5 বছর হতে চললেও নিজ দেশে ফিরে যেতে পারছে না 2 জাপানি শিশু। সন্তানদের নিয়ে মাতৃভূমিতে ফিরে যেতে বাংলাদেশের এক আদালত থেকে আরেক আদালতে যাচ্ছেন মা এরিকো।
তার অভিযোগ, বিচারিক দীর্ঘসূত্রতার সুযোগে আমেরিকান ও বাংলাদেশি নাগরিকত্বধারী স্বামী ইমরান শরীফের অপপ্রচার, বর্ণবিদ্বেষ আর হয়রানির শিকার হচ্ছেন। মার্জিয়া মুমুর রিপোর্ট। মায়ের সাথে সন্তানের পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম, গভীরতম, নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। সন্তানের জন্য মা অতুলনীয়। মায়ের কোল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। এমন অমোঘ সত্যের সঙ্গে মিল রেখেই যেন ফ্রেমে বন্দি ছবিগুলো জানান দিচ্ছে মা এরিকো তার 2 শিশু সন্তান জেসমিন, লায়লার স্নেহ ভালোবাসা মাখা নিত্যদিনের খুনসুটি, সুখী পারিবারিক জীবনের আনন্দঘন সব মুহূর্ত। তবে হঠাৎই যেন এক ঝড়ে সবকিছু তছনছ। মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয় সন্তানদের। শিশুদের মুখ থেকে মিলিয়ে গেছে হাসি। একসঙ্গে হেসে খেলে শৈশবের দিন পার করা 2 বোন হয়েছেন একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন। বিচারের আশায় নিজের দেশ থেকে 1000 মাইল দূরের ভিন্ন এক দেশে ন্যায় বিচারের জন্য লড়ছেন মা এক অসম লড়াইয়ে। মা কখনো হিন্দু মুসলিম দেশ বিদেশি হয় না। Matuma, he lied to the people in Bangladesh. He's using religion to get sympathy from innocent Bangladesh people. ছোট বোন আর মাকে নিয়ে জাপানে ফিরতে চান শিশু জেসমিনও। বাংলাদেশের কোটি মানুষের কাছে তার প্রার্থনা তারা যেন নিজেদের ঘরে ফিরতে পারে। What is happening to my sister is brainwashing. She is being told all sorts of lies, bad lies about my mom. এমন অস্বাভাবিক পরিবেশে 2 শিশু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, আদালতে শিগগিরই বিষয়টি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আমাদের সবচেয়ে আগে দেখতে হবে বাচ্চারা কার কাছে ভালো থাকবে, কোথায় ভালো থাকবে, সেটা অন্য মামলার মতো এটাকে দেরি না করে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করা উচিত। পারিবারিক সহিংসতার কারণে জাপানের পারিবারিক আদালতে স্ত্রীর কাছে সন্তানদের হেফাজত হারানোর পর 2 শিশু সন্তান জেসমিন ও লায়লাকে ঘুরতে নিয়ে যাবার কথা বলে বাংলাদেশে নিয়ে আসেন বাবা ইমরান শরীফ। শিশুদের জানানো হয় তাদের মা তাদের কাছে চলে আসবে। তবে সন্তানদের জন্য বাংলাদেশে আসার পরপরই শিশুদের সঙ্গে দেখা করতে না দেয়া, লোক দিয়ে এরিকোকে হয়রানি করা হলে আদালতের দ্বারস্থ হন মা এরিকো। গত 29 জানুয়ারি পারিবারিক আদালত 2 শিশু মায়ের কাছে থাকবে বলে রায় দেন। তবে রায়ের পরপরই শিশু লায়লাকে মায়ের কাছ থেকে নিয়ে যান ইমরান শরীফ। পারিবারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বাবা ইমরান শরীফ। আর আবারও 2 সন্তানকে নিয়ে জাপানে যাবার অনুমতি চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন মা এরিকো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় অর্জিত জ্ঞানের গুদামঘর নয়, বরং সমাজের বাতিঘর বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় মানবিকতার বিকাশ ঘটিয়ে সমাজকে আলোর পথ দেখায়। কিশোরগঞ্জের সেই বাতিঘরের যাত্রা শুরু হলো মন্তব্য করে রাষ্ট্রপ্রধান বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্র শিক্ষকের বাইরে স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। তীব্র গরম থেকে বাঁচতে নীল জলরাশিতে মাতেন সমুদ্র স্নান, টিউবে গা ভাসানো ও জেট স্কিতে। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজনদিন রুবেল। সাপ্তাহিক ছুটির দিন, তাই কক্সবাজারের সাগর তীরে পর্যটকের উপচে পড়া ভিড়। দেশের দূর দূরান্ত থেকে আসা সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত সৈকতের দীর্ঘ 3 কিলোমিটার। তীব্র গরম, তাই বালিয়াড়ির ছেয়ে মানুষের চাপ সাগরের নোনা জলে। মেতেছেন সমুদ্র স্নানে, টিউবে গা ভাসানোর পাশাপাশি নীল জলরাশি দেখতে জেট স্কি নিয়ে ঘুরে আসছেন গভীর সাগরে। এখন সুযোগ পেয়েছি, এর জন্য চলে এসেছি। মানে মেন যে টাইমটা ছিল শীতের সময়, সেই সময় সুযোগ পাইনি, এর জন্য আসতে পারিনি। এত কষ্ট করে আসছি, এখন সমুদ্রটা দেখা যে এতটা যে কষ্টটা এখন ভুলে গেছি। গরম একটু পড়েছে সত্যি, বাট এখানে আসার পরে সেটার অনুভূত হচ্ছে না। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে দারুণ খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। তারা বলছেন, পর্যটকের আগমন অব্যাহত থাকায় চাঙ্গা তাদের ব্যবসা। পর্যটক
এখন মোটামুটি পর্যটক আছে, আমাদের ব্যবসাটা খুব ভালো চলতেছে। আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, সবাই কিন্তু বেশি সবাই কিন্তু ছবি নিয়ে এনজয় করতেছে। তীব্র গরমের কারণে পর্যটকরা নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত থাকায় সজাগ রয়েছেন লাইফগার্ড কর্মীরা। বিভিন্ন পয়েন্টে যেখানে বাড়িতে মানুষ নামে আমরা প্রত্যেকটা পয়েন্টে নিরাপত্তা বাড়াইছি, যেন কোনো প্রকার কোনো পর্যটক বিপদে না পড়ে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা বেশি ভ্রমণ করছেন দীর্ঘ মেরিন ড্রাইভ ও প্রবালদ্বীপ স্যান্ড পার্টিনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ভারতে G20-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। মস্কো ও বেইজিংয়ের আপত্তির মুখে প্রকাশ করা হয়নি যৌথ বিবৃতিও। এদিকে ইউক্রেনের জন্য নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিয়েছে পেন্টাগন। আসন্ন G20 শীর্ষ সম্মেলনের আগে বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক বৈঠকে মিলিত হন সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। যোগ দেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীও। বৈঠকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হয়। সেই আশায় গুড়ে বালি। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, বৈঠক শেষে রাশিয়ার প্রতি ইউক্রেন থেকে নিঃশর্তভাবে পুরোপুরি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি বিবৃতি তৈরি করা হয়েছিল। তবে রাশিয়া ও চীন আপত্তি জানানোয় যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো এবারের বৈঠক। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নতুন করে সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করা হয়। এই দফায় বেশিরভাগ গোলাবারুদ পাঠানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র বলে মস্কো যে অভিযোগ করেছে তা মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে পেন্টাগন। এদিকে খার্কিভে নতুন করে তৎপরতা শুরু করেছে ইউক্রেন বাহিনী। বৃহস্পতিবার বেশ কয়েকজন রুশ সেনাকে হত্যার দাবি করেছে তারা। আর ঝাপরিঝিয়ায় নতুন করে রুশ হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর পাল্টা প্রতিশোধ নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 3 লাখেরও বেশি গ্রাহক। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ নানা অবকাঠামো। প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে বাতাস, সেই সঙ্গে তীব্র বৃষ্টি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে 112 কিলোমিটার গতিতে টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। মুহূর্তেই ভেঙে পড়ে গাছপালা, দোকানপাট। ডালাস শহরে দোকানের সামনের অংশ ধসে পড়ে, এতে চাপা পড়ে বেশ কয়েকটি গাড়ি। টর্নেডোতে টেক্সাসের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তীব্র বাতাস ছিল, পরে টর্নেডো আঘাত হানে। প্রথমে বুঝতে পারিনি যে এটা এত ভয়ঙ্কর হবে। পরে দেখলাম পুরো বিল্ডিং কাঁপছে। কিছুক্ষণ পর ছাদ ভেঙে পড়লো। টর্নেডোর কারণে টেক্সাসের 3 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টর্নেডোর পর ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাজ্যটিতে। প্রভাব পড়েছে পার্শ্ববর্তী লুইজিয়ানা অঙ্গরাজ্যেও। এদিকে বৈরী আবহাওয়ার কারণে প্রায় 400 ফ্লাইট বাতিল করেছে ডালাস বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।